থেকে আমরা পাঠ করি। আজ প্রভু আমাদেরকে অধ্যয়ন করার জন্য যে বাক্য দিয়েছেন তা লেখা আছে লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 39 পদ থেকে 46 পদে। লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 39 পদ থেকে 46 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে তিনি বের হয়ে তার রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যরাও তার পিছনে পিছনে চললেন। সেই স্থানে উপস্থিত হলে পর তিনি তাদের বললেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। পরে তিনি তাদের থেকে কমবেশ এক ঢেলার পথ অন্তর গেলেন এবং হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন। বললেন, পিতা, যদি তোমার অভিমত হয় আমার কাছ থেকে এই পানপাত্র দূর করো, তবুও আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। তখন স্বর্গ থেকে এক দূত দেখা দিয়ে তাকে সবল করলেন। পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হয়ে আরো একাগ্রভাবে প্রার্থনা করলেন, আর তার ঘাম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হয়ে মাটিতে পড়তে লাগলো। পরে তিনি প্রার্থনা করে উঠলে পর শিষ্যদের কাছে এসে দেখলেন তারা দুঃখের কারণে ঘুমিয়ে পড়েছেন, আর তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী তোমার দিনে, তোমার নামে, তোমার গৃহে আমরা মিলিত হয়েছি। সত্যে ও আত্মায় তোমার ভজনা করার এই সুযোগ পেয়েছি। প্রভু, তোমায় ধন্যবাদ জানাই এবং বিশেষ করে প্রভু তোমায় ধন্যবাদ জানাই যে প্রভু তুমি তোমার বাক্য থেকে আমাদেরকে শেখার সুযোগ দিয়েছ। তোমার বাক্য যা আমাদের চলার পথের পাথেয়, যার মধ্যে প্রভু আমাদের জীবন। প্রভু, তোমার আত্মা দ্বারা তুমি যে বাক্যকে লিপিবদ্ধ করেছ, তোমার সেই আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পূর্ণ করো। তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দান করো, আমাদের হৃদয়কে আলোকিত করো। বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করে তোমার গৌরবার্থে যেন আমরা জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা যিশুর পার্থিব জীবনের শেষ রাত্রির ঘটনা সম্বন্ধে শিখছি। প্রভু দাস লূক আমাদের জন্য তা লিপিবদ্ধ করেছেন এবং লূক 22 অধ্যায় থেকে যখন আমরা শিখছি তখন আমরা এর আগে দেখেছি যে তিনি তার পার্থিব জীবনের শেষ সন্ধ্যাটি জেরুসালেমের একটি বাড়ির উপরের কুঠরিতে তার 12 জন শিষ্যের সঙ্গে আহার করে কাটিয়েছিলেন। আমরা আরো শিখেছি যে সেই দিন বা সেই রাতে বা সেই সন্ধ্যায় তিনি তার শিষ্যদের সঙ্গে সেই ভোজন করতে একান্ত বাঞ্ছা করেছিলেন এবং আরো দেখেছি সেদিন তিনি বা সেই রাতে তিনি ঈশ্বর নির্ধারিত শেষ নিস্তার পর্বের ভোজন করেন এবং ঈশ্বর অনুমোদিত প্রথম প্রভুর ভোজ স্থাপন করেন। তারপর আমরা আরো দেখেছি যে ভোজের সময় তিনি তার শিষ্যদের প্রতি তার পার্থিব জীবনের শেষ উপদেশ দিয়েছিলেন। কিন্তু তিনি যখন তার শিষ্যদেরকে সেই শেষ উপদেশ দিচ্ছেন তখন তার শিষ্যদের আচরণ ছিল খুবই হতাশাব্যঞ্জক। কারণ প্রথমত এই শিষ্যরা তার সঙ্গে প্রায় 3 বছর যদিও আছে, কিন্তু তাদেরই মধ্যে একজন তথা ইস্করিত জিহুদা তার সঙ্গে প্রতারণা করতে চলেছেন। দ্বিতীয়ত
যিশু যখন তাদের কত গুরুত্বপূর্ণ কথা বলছেন, তার শেষ উপদেশ দিয়ে যাচ্ছেন, তখন তারা নিজেদের মধ্যে শ্রেষ্ঠ কে এই নিয়ে বিবাদ করছে। শুধু কি তাই, তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে তিনি উপলব্ধি করছেন তার শিষ্যদের মধ্যে অন্যতম প্রধান শিষ্য পিতর তাকে 3 বার অস্বীকার করতে চলেছে। শুধু কি তাই, তিনি যখন এই সমস্ত শিক্ষা দিচ্ছেন, এই উপদেশ দিচ্ছেন, তার কথা উপলব্ধি করবার মতো বুদ্ধি তার কোনো শিষ্যের ছিল না। তাই শিষ্যদের আচরণ ছিল খুবই হতাশাব্যঞ্জক। যাই হোক, তিনি ভোজ শেষ করেন এবং প্রায় মধ্যরাত্রিতে তিনি 11 জন শিষ্যকে সঙ্গে নিয়ে, কারণ একজন ইতিমধ্যেই তাকে ছেড়ে চলে গেছে, জৈতুন পাহাড়ে ওঠেন। আর সেই রাত তারা সেই জৈতুন পাহাড়ে গেতসেমানি নামক একটি বাগানে কাটাবার জন্যই চিন্তা করেছিলেন। আর এখানে ইস্করিওতীয় জিহুদার নেতৃত্বে সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতার আসবার আগে পর্যন্ত যিশু পিতা ঈশ্বরের কাছে গভীর ও ঘনিষ্ঠ প্রার্থনায় কাটান। যিশুর জীবনে বা পার্থিব জীবনে তার এই শেষ রাতটি ছিল চরম বেদনাপূর্ণ, মানসিক যন্ত্রণা দ্বারা বিধ্বস্ত, হতাশা, একাকিত্ব এবং পরিত্যক্ত হবার অভিজ্ঞতায় পূর্ণ। যিশু জানতেন তিনি কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। তাই গেতসেমানি বাগানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার সেই চরম দুঃখভোগ, যদিও তিনি সারা জীবন দুঃখভোগ করেছেন, কিন্তু সেই দুঃখভোগের চরম শিখরে পৌঁছানোর সেই অভিজ্ঞতা গেতসেমানি বাগানে প্রবেশের সঙ্গে সঙ্গে তার শুরু হয়। আর সেই রাতে তিনি যে যন্ত্রণা ভোগ করেছিলেন তা কোনো মানুষের পক্ষে উপলব্ধি করা বা ভোগ করা সম্ভব নয়। কিন্তু যিশু আমাদের পরিত্রাতা প্রভু পিতা ঈশ্বরের প্রতি তার ভালোবাসা এবং তার সন্তান আমাদের প্রতি তার ভালোবাসার কারণে সেই চরম বেদনাপূর্ণ মানসিক যন্ত্রণা, হতাশা, একাকিত্ব, পরিত্যক্ত হওয়ার সেই যন্ত্রণা, সেই বেদনা, সেই মর্ম ব্যথা তিনি ভোগ করেছিলেন। আর এরই মধ্যে তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। আজ আমরা যিশুর সেই প্রার্থনার মাধ্যমে যিশুর প্রার্থনাশীল জীবনকে উপলব্ধি করতে চেষ্টা করব। এবং আমরা যখন যিশুর প্রার্থনাশীল জীবনকে উপলব্ধি করতে চাইব, তখন আমরাও তার মতো প্রার্থনাশীল হতে চেষ্টা করব। তিনি যেমন প্রার্থনা করেছেন, আমরা যেন তার অনুকরণে প্রার্থনা করতে শিখি। আসুন 3 ধাপে আমরা যিশুর এই গেতসেমানি বাগানে প্রার্থনাকে উপলব্ধি করি। প্রথমে আমরা দেখব পিতার কাছে এই প্রার্থনা করার পূর্বে তিনি তার সব থেকে কাছে যারা রয়েছে সেই শিষ্যদেরকে কি নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় ধাপে আমরা দেখব ঈশ্বরের কাছে বা পিতার কাছে তিনি যখন এই প্রার্থনা করছেন তখন তার নিজের মানসিক পরিস্থিতিটা কেমন ছিল। এবং তৃতীয় ধাপে আমরা দেখব তিনি যে প্রার্থনা পিতার কাছে করছেন সেই প্রার্থনার বিষয়বস্তু কি ছিল। প্রথম ধাপ, প্রার্থনার পূর্বে শিষ্যদের প্রতি যিশুর নির্দেশ। আজ আমরা লুক 22 অধ্যায় 39 থেকে 46 পদ পাঠ করেছি। 39 পদে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে, লুক আমাদেরকে বলছেন যে যিশু তার জীবনের সেই শেষ সন্ধ্যায় তার শিষ্যদের সঙ্গে ভোজ শেষ করে উপরের কুঠরি থেকে বের হয়ে জৈতুন পাহাড়ে উঠেছিলেন। 39 পদ আরেকবার দেখি। পরে তিনি বের হয়ে তার রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যরাও তার পিছনে পিছনে চললেন। তিনি বের হয়ে অর্থাৎ তিনি এতক্ষণ
জেরুসালেমের একটি বাড়ির যে উপরের কুঠরিতে ভোজন করছিলেন, সেই কুঠরি থেকে বের হয়ে কোথায় যাচ্ছেন? বলা হচ্ছে জৈতুন পর্বতে যাচ্ছেন, এবং এটা ছিল তার একটা রীতি। এখন সেই সময়টার কথা নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে। এটা ছিল কি সময়? নিস্তার পর্ব এবং তারিশূন্য রুটির পর্বের সময়। আর সেই সময় দেশ বিদেশ থেকে প্রায় 20 লক্ষ ইহুদি জেরুসালেমে এসে উপস্থিত হয়েছিল, মানে হতো সেই সময় এই পর্ব পালন করবার জন্য। আর সেই নিস্তার পর্ব পর বা 15 তারিখ থেকে, নিশান মাসের 15 তারিখ থেকে যে তারিশূন্য রুটির পর্ব শুরু হতো, তা 1 সপ্তাহ ধরে চলতো। আর তাই এই 1 সপ্তাহ যাবৎ দেশ বিদেশ থেকে আসা এই এত বিশাল সংখ্যক মানুষ বা ইহুদিদের পক্ষে জেরুসালেমের দেওয়ালের মধ্যে, সেই নগরের মধ্যে বাস করা খুব কঠিন ছিল। তাই তারা সাধারণত জেরুসালেম নগরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে কিংবা জেরুসালেমের কাছাকাছি বিভিন্ন বাগানে পর্যন্ত তারা রাত কাটাতেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু ও তার শিষ্যরাও জেরুসালেমের একটি বাড়িতে যদিও তারিশূন্য রুটির পর্ব পালন করেছেন, নিস্তার পর্ব পালন করেছেন এবং প্রভুর ভোজ পর্ব পালন করেছেন, কিন্তু তারপর তারা রাত কাটানোর জন্য সেই জৈতুন পাহাড়ের গেতসেমানি বাগান নামে একটি স্থানকে বেছে নিয়েছেন। এই গেতসেমানি বাগানের কথা এর আগে আমরা 21 অধ্যায় পেয়েছিলাম। 21 অধ্যায় 37 পদে বলা হয়েছিল, আর তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন এবং প্রতি রাতে বাইরে গিয়ে জৈতুন পাহাড়ে অবস্থিতি করতেন। যখন এই প্রতি রাতে এই কথা বলা হচ্ছে তিনি জৈতুন পাহাড়ে গিয়ে অবস্থিতি করতেন, তার অর্থ এই নিস্তার পর্বের পর যে তারিশূন্য রুটির একটা সপ্তাহ পালন করা হবে, এই সপ্তাহটি বা এই সময়টি তিনি কাটাচ্ছিলেন রাতটি কোথায়? এই জৈতুন পাহাড়েরই মধ্যে গেতসেমানি নামক একটি বাগানে। আর এই বাগানটি বা এই স্থানটি শিষ্যদের কাছে ছিল খুবই সুপরিচিত। আর তাই বলা হয়েছে কি, তিনি রীতি অনুসারে সেখানে যেতেন। আর তিনি যেহেতু রীতি অনুসারে সেখানে যেতেন এবং রাত কাটাতেন, শিষ্যদের কাছে খুবই সুপরিচিত ছিল। আর তাই একটু পরে আমরা দেখতে পাবো যিশুর শিষ্য ইস্করিওত জিহুদা, যে যিশু এবং শিষ্যদেরকে ত্যাগ করে বেরিয়ে গেছে, আগে আগে সেই ইহুদি নেতাদেরকে খবর দিতে, যিশুকে ধরবার জন্য নিয়ে আসতে, মধ্যরাত্রির পর, মানে কি রাত্রির অন্ধকার, ঘরে ঘুঁটে অন্ধকার হয়তো হবে, কিন্তু তার মধ্যেও সেই জৈতুন পাহাড় এবং তার মধ্যে গেতসেমানি বাগানে যিশু যেখানে আছেন সেই জায়গাটা সে খুঁজে পেয়েছে এবং যিশুকে তাদের হাতে তুলে দিয়েছে। এটা সম্ভব হয়েছিল কি কারণে? একটাই কারণ, এটা ছিল শিষ্যদের কাছে সকলেরই খুব সুপরিচিত স্থান। তাই জিহুদার পক্ষে সেই স্থান বেছে নেওয়া, খুঁজে বের করা এবং যিশুকে ধরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা যোহনের সুসমাচার দেখি, 18 অধ্যায় 1 পদে বলা হয়েছে, এই গেতসেমানি বাগানে প্রবেশের পূর্বে তাকে কিদ্রন স্রোত পার হয়ে গেতসেমানি বাগানে প্রবেশ করতে হয়েছিল। এই কিদ্রন স্রোতের নাম আমরা পুরাতন নিয়মে পাই 1 শমুয়েল 15 অধ্যায়, যেখানে 2 শমুয়েল 15 অধ্যায়, যেখানে আমরা দেখতে পাই অবশালোমের কারণে দাউদ পালিয়ে যাচ্ছিলেন জেরুসালেম থেকে, আর তখন তার সঙ্গে ছিল তার ঘনিষ্ঠরা। কিন্তু রাজ্যচ্যুত রাজা যেমন পালিয়ে যাচ্ছিলেন, কিদ্রন স্রোত পার হয়ে গিয়েছিলেন। এখানে আমরা যিশুকে দেখতে পাচ্ছি, যখন ইহুদিরা তাকে পরিত্যাগ করেছে, তিনি বর্জিত হয়েছেন, তখন তিনি তার কাছের শিষ্যদেরকে নিয়ে কিদ্রন স্রোত পার হয়ে সেই গেতসেমানি বাগানে এসে উপস্থিত হয়েছে। এবং মার্কের সুসমাচার অনুসারে যিশু তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে গেতসেমানি বাগানে যখন প্রবেশ করবার পর তারা সাধারণত নিয়মিতভাবে যে স্থানে থাকতেন সেখানে 8 জন শিষ্যকে রেখে অবশিষ্ট 3 জন, অর্থাৎ পিতর এবং যাকব ও যোহন, এই 3 জনকে নিয়ে তিনি আরেকটু এগিয়ে যান। এবং তিনি যখন তাদেরকে নিয়ে এগিয়ে যান, তখন এই 3 শিষ্যের প্রতি একটি আদেশ করেন, যে আদেশের কথা লুক 40 পদে আমাদেরকে বলেছেন। 40 পদে কি বলা হয়েছে?
সেই স্থানে উপস্থিত হলে পর তিনি তাদের বললেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যিশু ঈশ্বর, তিনি সার্বভৌম, তিনি সর্বজ্ঞ, তিনি জানেন শুধু তিনি নন, তার শিষ্যরাও আগামী দিনে কি মারাত্মক পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। এতদিন যদিও যিশু তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, তারা যখন পরীক্ষায় পড়েছে তিনি তাদেরকে উদ্ধার করেছেন, কিন্তু এখন তিনি তার শিষ্যদেরকে ত্যাগ করে পিতার কাছে ফিরে যাচ্ছেন। আর তাই এই মুহূর্তে যিশু উপলব্ধি করেছেন তিনি যখন তাদের সঙ্গে শারীরিকভাবে উপস্থিত থাকবেন না, তারা যখন পরীক্ষায় পড়বে তখন তাদেরকে কি করতে হবে সেই নির্দেশটা দেওয়া গুরুত্বপূর্ণ। কেবল তাই নয়, কয়েকদিন আগে আমরা শিখেছি এই লূক 22 অধ্যায় 31 এবং 32 পদে কি না, গমের ন্যায় চালবার জন্য শয়তান কেবল যে পিতরকে তা নয়, সমস্ত শিষ্যকে চেয়েছিল যিশুর কাছে। আর সেখানে আমরা কি দেখেছিলাম? যিশু কি বলেছিলেন? কিন্তু তিনি পিতরের জন্য প্রার্থনা করেছেন যেন পিতরের বিশ্বাসের লোপ না হয়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, যিশু নিজে কেবল পিতরের জন্য প্রার্থনা করেছেন তার বিশ্বাসের লোভ যেন না হয়, সেখানেই তিনি ক্ষান্ত হননি। তিনি জানেন শয়তান পিতরকে পরীক্ষা করবে, 1 নম্বর, এবং 2 নম্বর হলো তার জন্য সে বিশ্বাসের লোভ যেন না হয় তিনি যদিও প্রার্থনা করেছেন, 3 নম্বর হলো তিনি তার সেই শিষ্যদেরকে বলছেন তথা পিতরকে বলছেন পিতর যেন প্রার্থনা করে যেন পরীক্ষায় না পড়ে। আর এর থেকে আজ আমরা একটা খুব সুন্দর এবং সঠিক শিক্ষা পাচ্ছি, বিশেষ করে মণ্ডলীতে তথাকথিত বিশ্বাসী বলে পরিচিত আমরা। সেটা কি? আমি দেখতে পাই আমাদের মণ্ডলীতে অনেক এমন বিশ্বাসী আছেন, আমি তাদেরকে দোষ দিই না, কিন্তু তাদের মধ্যে একটা আচরণ দেখতে পাই। সেটা হলো কি, তারা পালক মহাশয়কে তাদের বিভিন্ন প্রার্থনার জন্য, বিভিন্ন সমস্যার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েই ক্ষান্ত হন। তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে কি না, আমরা যদি পালক মহাশয়কে আমাদের সমস্যার কথা জানাই আর তিনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আমার আর কোনো দায়িত্ব নেই, পালক মহাশয়কে জানিয়েছি তো। আবার এখনকার দিনে অনেক কল সেন্টার হয়ে গেছে, সেখানে আপনি প্রার্থনা জানান, আপনার কাজ হয়ে গেছে, হয়ে যাবে হাসিল। যিশু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তিনি নিজে বলেছেন তিনি পিতরের জন্য প্রার্থনা করবেন যেন তার বিশ্বাসের লোপ না হয়, কিন্তু সেই পিতরকে, যাকবকে এবং জোহনকে তিনি কি বলছেন? প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আমরা কেবল অন্যদেরকে আমাদের সমস্যার কথা বলে প্রার্থনা করতে বলবো আর তাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন, উত্তর দেবেন, আমার হাসিল হয়ে যাবে, এমন মনোভাবে খ্রিস্ট বিশ্বাসের জীবন যেন আমরা না যাপন করি। আমাদেরকেও প্রার্থনা করতে হবে। আমরা প্রভুর সন্তান, আমরা প্রভুর কাছে প্রার্থনা যখন করি তিনি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। আর তিনি কি বলছেন? প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। একই কথা আমরা পাই যিশুর শিষ্যদেরকে যে প্রার্থনা শিখিয়েছিলেন, যদিও তাকে প্রভুর প্রার্থনা বলা হয়, এটা যে যিশুর প্রার্থনা ছিল তা কিন্তু নয়, এটা হচ্ছে শিষ্যদেরকে যে প্রার্থনার মডেল তিনি দিয়েছিলেন বা শিষ্যদেরকে যে প্রার্থনা কিভাবে করতে হয় শিখিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছেন? আমাদেরকে কিভাবে প্রার্থনা করতে বলেছেন? আমাদের পরীক্ষায় এনো না। বাংলায় অনুবাদটা করা হয়েছে আমাদেরকে পরীক্ষায় এনো না। উপরে উপরে পড়লে মনে হয় যেন আমরা যেন পরীক্ষার মুখোমুখি না হই, আমার জীবন থেকে পরীক্ষা একবার হাটিয়ে দাও। কিন্তু ইংরেজিতে বলেছে do not lead us into temptation, lead us into temptation। যে কথা এখানে বলছেন পরীক্ষায় না পড়ার জন্য যখন প্রার্থনা করতে বলছেন, ইংরেজিতে বলা হয়েছে কি that they do not enter into temptation, enter into temptation। অর্থাৎ যেখানে প্রভুর প্রার্থনায় বলা হয়েছে পরীক্ষায় এনো না, আসলে কিন্তু তার অর্থ হচ্ছে যেন পরীক্ষায় আমাদেরকে পড়তে না হয়, পরীক্ষায় পড়তে দিও না।
আমি কি বলতে চাইছি, পরীক্ষার মুখোমুখি হওয়া আর পরীক্ষায় পতিত হওয়া দুটো এক কথা নয়। সত্য হলো খ্রিস্ট বিশ্বাসী আমরা যতকাল এই পৃথিবীর মাটিতে বসবাস করি, আমরা পরীক্ষার মুখোমুখি হতে বাধ্য। বাইবেল খুব পরিষ্কার ভাবে বলে, প্রথম পিতর 5:8 শয়তান সর্বদা গর্জনকারী সিংহের ন্যায় আমাদেরকে গ্রাস করার জন্য খুঁজে বেড়াচ্ছে। আর খ্রিস্ট বিশ্বাসী আমরা কখনো কোনো পরীক্ষার মুখোমুখি হব না এটা আশা করতে পারি না। প্রভু তার ইচ্ছা এবং পরিকল্পনা অনুসারে আমার আপনার জীবনে বিভিন্ন পরীক্ষা, প্রলোভন, এমনকি সমস্যাকেও অনুমতি দিতে পারেন। এবং যাকবের পত্রে তা খুব স্পষ্ট করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তিনি সেগুলি যখন আমাদেরকে অনুমতি দেন তার মাধ্যমে তিনি আমাদের বিশ্বাসকে আরো খাঁটি করেন। তাই যখন প্রভু তার শিষ্যদেরকে বলছেন প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, তখন তার অর্থ এই নয় পরীক্ষার মুখোমুখি হওয়াকে আমরা বন্ধ করতে পারি, পরিবর্তে পরীক্ষায় যেন আমরা পতিত না হই তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে। এখন পরীক্ষার মুখোমুখি হওয়া নিশ্চয়ই কষ্টদায়ক, নিশ্চয়ই সমস্যাপূর্ণ। যখন ইয়োব পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার কাছে কি সেটা কষ্টজনক ছিল না? মারাত্মক কষ্টজনক ছিল। কিন্তু পরীক্ষার মুখোমুখি হওয়া কষ্টদায়ক হলেও পরীক্ষায় পতিত হওয়াটা হচ্ছে কি জানেন? বাইবেল বলে তা হলো পাপ। অর্থাৎ শয়তানের প্রলোভনের কাছে যখন আমরা নিজেদেরকে সঁপে দিই তখন আমরা পাপ করি। তাই আমরা যতকাল এই পৃথিবীর মাটিতে এই শরীরের অধিকারী ততকাল আমাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হবে। কিন্তু বিশ্বাসী আমরা সর্বদা যে প্রার্থনা করব বা করতে হবে সেটা কি? আমরা যেন সেই পরীক্ষায় পতিত না হই। গেতসেমানি বাগানে যিশু তার পার্থিব জীবনের সেই মারাত্মক মুহূর্তে পিতার কাছে প্রার্থনা করার দ্বারা আমাদের কাছে আদর্শ রেখে গেছেন। তিনি ঈশ্বর পুত্র হয়েও, তিনি স্বয়ং ঈশ্বর হয়েও, তিনি 100% ঈশ্বর এবং 100% মানুষ হওয়ায় সেই মানুষ যিশু পিতার কাছে পিতা সম্বোধনে প্রার্থনা করে গেছেন, আমাদের কাছে আদর্শ রেখে গেছেন। আমরাও যখন পরীক্ষার মুখোমুখি হই আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন আমরা পরীক্ষায় পতিত না হই। ঈশ্বর যখন আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা, প্রলোভন এবং সমস্যাকে অনুমতি দেন তখন আমরা কি করি? ও প্রভু, তুমি আমার প্রভু, ঈশ্বর হয়ে তুমি এগুলি আমার জীবনে অনুমতি দিতে পারলে, কেন দিয়েছো? এটা করতে পারো। আমরা কি তার কাছে ক্ষোভ প্রকাশ করি? যাকবের পত্রে প্রথম অধ্যায় বলছে তোমরা যখন বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হও তখন সর্বতভাবে কি করো? আনন্দ করো। জগতের চিন্তা, খ্রিস্ট বিশ্বাসীর চিন্তা আকাশ পাতাল পৃথক। তাই পরীক্ষায় পতিত হয়ে, পরীক্ষায় যখন আমরা মুখোমুখি হই তখন কেন প্রভু তুমি এগুলিকে আমার জীবনে অনুমতি দিয়েছো প্রশ্ন করা বা ক্ষোভ দেখানোর পরিবর্তে আমি যেন এই পরীক্ষায় পতিত না হই তার জন্য প্রভুর কাছে আমাকে প্রার্থনা করতে হবে। গীত 50:1 গীতরচক বলছেন সংকটের দিনে, প্রভু বলছেন সংকটের দিনে আমাকে ডেকো, আমি তোমাকে উদ্ধার করব আর তুমি আমার গৌরব করবে। যাকবের পত্র 5:13 যাকব আমাদেরকে বলেছেন তোমাদের মধ্যে কেউ কি দুঃখ ভোগ করছে সে কি করুক? প্রার্থনা করুক। আমরা দেখি বাইবেলের প্রচুর উদাহরণ রয়েছে। যাকব যখন মামার বাড়ি থেকে ফিরে আসছে, পথে যখন এশোর সঙ্গে সাক্ষাৎ করার সময় হয়েছে তখন তার কি পরিস্থিতি জানে? যে দাদাকে আমি ঠকিয়েছিলাম তার সঙ্গে আমার দেখা করছে, তিনি আমাকে মারবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, তার মুখোমুখি আমাকে হতে হবে। তার আগে তাতে তিনি কি করেছেন? প্রার্থনা করেছেন। ইয়োব তার সমস্ত ধন সম্পত্তি, সন্তান সন্ততিদেরকে হারিয়েছেন, তারপরেও তিনি কি করেছেন? প্রভুর কাছে প্রার্থনা করেছেন। আর এখানে আজ আমরা আমাদের ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছি, মারাত্মক দুঃখের রাতে তিনি প্রার্থনা করছেন। আসুন আমরা আমাদের পরীক্ষার সময় সবার আগে ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের সামনে উপস্থিত হই, তার কাছে আমরা প্রার্থনা করি প্রভু তোমার
মঙ্গল উদ্দেশ্য চরিতার্থ করতে যে পরীক্ষাকে তুমি আমার জীবনে অনুমতি দিয়েছো, আমি যেন সেই পরীক্ষায় পতিত না হই, আমি যেন উত্তীর্ণ হই, আমার বিশ্বাস যেন এর দ্বারা খাঁটি হয়। কিন্তু সেই রাতে যিশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা করবার এই নির্দেশ দিয়েছিলেন, তার শিষ্যরা কি সেই আদেশ পালন করেছিলেন? আচ্ছা দেখি তো আমরা 45 এবং 46 পদে কি বলা হয়েছে। পরে তিনি প্রার্থনা করে উঠলে পর শিষ্যদের কাছে এসে দেখলেন তারা দুঃখের কারণে ঘুমিয়ে পড়েছে। আর তাদের তিনি বললেন, কেন ঘুমাচ্ছ? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। দেখুন কি দৃশ্যকে আমরা দেখছি এখানে। আমরা দেখছি যে আমাদের প্রভু সেই মারাত্মক মানসিক যন্ত্রণায় কাতরাচ্ছেন, পিতার কাছে এমন ভাবে প্রার্থনা করছেন সেই মর্মভেদী যন্ত্রণার কারণে যে তার ঘামের সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে পড়ছে। আর তখন তিনি নিজে তার নিজের শিষ্যদেরকে যে অনুরোধ করেছেন তারা যেন জেগে থাকে ও প্রার্থনা করে, তারা জেগে থাকতে ও প্রার্থনা করতে ব্যর্থ হয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়ার পিছনে লূক কি কারণের কথা বলছেন? তারা দুঃখের কারণে ঘুমিয়ে পড়েছে। আর এর থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো এই যে রক্ত মাংসের মানুষ আমরা, এই রক্ত মাংস আমাদেরকে আমাদের দুঃখকে সহ্য করার পক্ষে যথেষ্ট নয়। রক্ত মাংসের মানুষ আমরা যদি আমাদের শারীরিক শক্তি দিয়ে আমাদের দুঃখকে জয় করতে চাই, পারি না। দুঃখকে সহ্য করার একমাত্র উপায় হলো আমাদেরকে যিশুর ন্যায় প্রার্থনার দ্বারা মানসিক এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হতে হবে। কারণ সেই দুঃখকে জয় করবার জন্য যে শক্তি, যে ক্ষমতার প্রয়োজন তা কেবল তিনি আমাদেরকে যোগাতে পারেন। তাই পরীক্ষার সময় পতিত না হয়ে বিশ্বাসে স্থির থাকবার জন্য আমাদের প্রয়োজন ঈশ্বর দ্বারা আমাদের প্রতি তার সেই ক্ষমতার প্রদান। এখানে যিশু নিজে, অন্য কারোর মুখে শোনা নয়, যিশু নিজের মুখে শিষ্যদেরকে জেগে থাকতে বলেছেন, প্রার্থনা করতে বলেছেন যেন তারা পরীক্ষায় না পড়ে। কিন্তু তারা যিশুর সেই আদেশ পালন করতে ব্যর্থ হয়েছে। আর তা দেখে আজ আমরা যেন নত নম্র হই না। বিশ্বাসী হিসাবে আমরা অনেক সময় নিজেদের সম্বন্ধে অনেক বড় বড় ধারণা করে থাকি। না মানে আমি প্রার্থনা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, আমি যথেষ্ট প্রার্থনা করি, যদি এমন মনোভাব আমাদের নিজের সম্বন্ধে থাকে তাহলে 1 করিন্থীয় 10 অধ্যায় 12 পদে পৌল প্রভু সন্তান আমাদেরকে বলছেন, যে মনে করে সে দাঁড়িয়ে আছে সে সাবধান হোক, পাছে পড়ে যায়। আমি মনে করছি আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মনে করাটাই সত্য নয়। অনেক কিছুই আমরা নিজেদের সম্বন্ধে মনে করি যা হচ্ছে আমাদের ভুল ধারণা। তাই আমাদের প্রয়োজন সতর্ক হওয়া, সাবধান হওয়া। কি মনে হয় প্রভুর মনের মতো দাস কে ছিলেন? মনের মতো সন্তান দাউদ। তার কত প্রাচুর্য, কত ধন সম্পদ, কত স্ত্রী, কিন্তু তার মধ্যেও কিন্তু সে নিজের সম্বন্ধে তো মনে করতে পারো আমার কোনো প্রয়োজন, আমি কোনো লোভে পতিত হব না, কিন্তু সেও মারাত্মক পাপ করেছিল। ঠিক একইভাবে আমরা যদি এই প্রার্থনার সম্বন্ধেও বা প্রার্থনাশীল জীবন সম্বন্ধে নিজেদেরকে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে করি, আমাদের যথেষ্ট সাবধান হওয়ার বা সতর্ক হওয়ার প্রয়োজন আছে। কারণ প্রার্থনা আমরা যতই করি না কেন কখনো তা যথেষ্ট নয়। আমাদেরকে আরো প্রার্থনা করতে হবে, প্রভু তা আমাদেরকে বলছে।
আর সেই প্রার্থনা কেন আমরা করব? প্রভু আমাদেরকে কি বলছেন? যেন পরীক্ষায় না পড়ো। আর এই পরীক্ষা কতকাল আমার জীবনে থাকবে? কেউ যদি আমরা মনে করি না মানে আমি ঈশ্বরের সমস্ত আদেশ পালনকারী বিশ্বস্ত পবিত্র দাস হয়ে উঠেছি, অন্যরা মাটিতে হেঁটে চলে, আমি মাটি থেকে 2 ফুট উপর দিয়ে হেঁটে চলি, তাহলে বুঝবো আপনি প্রভুর বাক্যকে সঠিক উপলব্ধি করেননি। সত্য হলো বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে আছি, আমাদের মৃত্যু দিন পর্যন্ত আমাদেরকে পাপের সঙ্গে লড়াই করতে হবে। পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা মৃত্যু দিন পর্যন্ত আছে। আর যেহেতু পরীক্ষা আমাদের মৃত্যু দিন পর্যন্ত আছে, সেহেতু প্রভুর কাছে আমাদের প্রার্থনাও মৃত্যু দিন পর্যন্ত প্রতিদিন সর্বদা তার শক্তি কামনার জন্য আমাদের করতে হবে। আসুন এবার দ্বিতীয় ধাপে দেখি ঈশ্বরের কাছে গেতসেমানি বাগানে যিশু যে প্রার্থনা করেছিলেন তখন তার মানসিক পরিস্থিতিটা কেমন ছিল। 41 পদে যিশু সেদিন কিভাবে প্রার্থনা করেছিলেন, কোন ভঙ্গিমায়, তাকে বর্ণনা করা হয়েছে। 41 পদ, পরে তিনি তাদের থেকে কমবেশ 1 ঢেলার পথ অন্তর গেলেন এবং হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন। আমরা যদি এই শাস্ত্রাংশকে সমান্তরাল সুসমাচার অর্থাৎ মার্কের সুসমাচার থেকে দেখি, সেখানে বলা হয়েছে যে যিশু তার অন্য শিষ্যদের মধ্যে থেকে পিতর, যোহন এবং যাকবকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে যান এবং তাদের কাছে তার দুঃখের কথা বলেন। আমরা যদি মার্ক 14 অধ্যায় 33 পদ থেকে যদি দেখি, বলা হয়েছে পরে তিনি পিতর, যাকব ও যোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং অত্যন্ত বিস্ময়াপন্ন উৎকণ্ঠিত হতে লাগলেন। তিনি তাদের বললেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়েছে, তোমরা এখানে থাকো, জেগে থাকো। পরে তিনি একটু আগিয়ে গিয়ে মাটিতে পড়লেন এবং প্রার্থনা করলেন। এখন মার্কের এই বর্ণনা এবং লুকে যে বর্ণনা দেওয়া হয়েছে, এটাকে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে আমরা যে দৃশ্যটাকে দেখতে পাই তা হলো কি না, যিশু তার 11 জন শিষ্যকে নিয়ে সেই জৈতুন পাহাড়ে তথা গেতসেমানি বাগানে এসে উপস্থিত হয়েছেন এবং যেখানে তিনি নিয়মিতভাবে রাত কাটাতেন সেখানে তিনি 8 জন শিষ্যকে রেখে দিয়েছেন এবং বাকি 3 জন শিষ্য, যাকে ইনার সার্কেল বলা হতো বা অন্তর্বৃত্তের মধ্যে, তার সেই 3 শিষ্য পিতর, যাকব এবং যোহনকে নিয়ে তিনি একটু এগিয়ে গেছেন এবং তারপর তিনি সেখানে তাদেরকে কি বলছেন, তারা যেন জেগে থাকে ও প্রার্থনা করে। একটু আগে আমরা সে বিষয়ে দেখেছি। এরপর বলা হচ্ছে কি, সেখান থেকে এই পিতর, যাকব এবং যোহনের কাছ থেকে 1 ঢেলার পথ এগিয়ে গেলেন। 1 ঢেলার পথ মানে ইংরেজিতে বলা হয়েছে আ স্টোনস থ্রো, মানে সহজ কথায় একটা ঢিল ছুঁড়লে যত দূর যায় এমন দূরত্বে তিনি এগিয়ে গেলেন এবং মাটিতে পতিত হয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। হাঁটু গেড়ে প্রার্থনা করার কথা বলা হয়েছে। যিশুর পার্থিব পরিচর্যা কালে ইহুদিরা সাধারণত প্রার্থনা করত কোন ভঙ্গিমায়? তারা সোজা হয়ে দাঁড়িয়ে হাত তুলে প্রার্থনা করত বা দাঁড়িয়ে প্রার্থনা করত, এটাই ছিল স্বাভাবিক ভঙ্গিমা। কিন্তু আমরা এখানে যিশুকে দেখতে পাচ্ছি যে তিনি এমন মানসিক যন্ত্রণা ভোগ করছেন যে দাঁড়িয়ে থাকার শক্তিরও অধিকারী ছিলেন না, বাধ্য হয়েছেন তিনি বসে পড়তে বা মাটিতে পতিত হতে এবং হাঁটু গেড়ে প্রার্থনা করছে। এবং তার মানসিক পরিস্থিতিকে উপলব্ধি করবার জন্য আরেকটা ক্লু আমরা পাই 44 পদে, যেখানে বলা হয়েছে, এটা কেবল লুক আমাদের কাছে লিখেছেন, কিন্তু মনে রাখতে হবে লুক কে ছিলেন, তার জীবিকা কি ছিল? চিকিৎসক, তিনি ডাক্তার ছিলেন। তিনি বলছেন তার সেই মর্মভেদী বেদনাটা কেমন ছিল। 44 পদ, পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হয়ে আরো একাগ্রভাবে প্রার্থনা করলেন আর তার ঘাম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হয়ে মাটিতে পড়তে লাগলো। চিকিৎসক লুক আমাদেরকে সেই যিশুর মর্মভেদী দুঃখকে বর্ণনা করতে গিয়ে বলছেন, যিশুর ঘাম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হয়ে মাটিতে পড়ছিল। এখানে যেন শব্দটাকে ব্যবহার করা হয়েছে, যিশুর ঘাম যেন। তাই এর কথার অর্থটা কি হতে পারে? হতে পারে
যে ঘামকে দেখে, যিশুর ঘামকে দেখে মনে হচ্ছিল যেন জমাট বাঁধা রক্তের ফোঁটা হতে পারে। কিন্তু একই সঙ্গে চিকিৎসা শাস্ত্রেও আমরা এই ধরনের পরিস্থিতির কথা জানি, তারা বর্ণনা করে থাকেন, যদিও এটা খুবই বিরল ঘটনা, খুব কম ঘটে। তারা বলে থাকেন কোনো মানুষ যদি মারাত্মক মানসিক চাপের মধ্যে পড়ে, তখন তার ঘামের যে গ্রন্থি আছে, আমাদের ত্বক থেকে তো ঘাম বেরোয়, কিন্তু যে গ্রন্থি থেকে ঘামটা তৈরি হয় সেই গ্রন্থির সঙ্গে রক্তের যে কোষ আছে, সেই কোষগুলো, রক্তের কোষগুলো ফেটে যাওয়ার ফলস্বরূপ ঘামের সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে মাটিতে পড়তে পারে। অর্থাৎ মারাত্মক মানসিক চাপের মধ্যে পড়লে কোনো মানুষের এমন ঘটনা ঘটতে পারে, যখন ঘামের গ্রন্থির সঙ্গে যুক্ত সেই রক্তের কোষ ফেটে গিয়ে ঘামের সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে পড়তে পারে। যিশু এতখানি মর্মবেদী দুঃখ বা মানসিক যন্ত্রণা ভোগ করছিলেন। এবং আরো বলা হয়েছে 43 পদে, তার সেই মর্মবেদনা বা মর্মভেদী দুঃখ এতখানি মারাত্মক ছিল যে ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়ে পর্যন্ত তাকে সবল করেছিলেন। 43 পদ, তখন স্বর্গ থেকে এক দূত দেখা দিয়ে তাকে সবল করলেন। কি পড়ছি আমরা? ঈশ্বর পুত্র তিনি এতখানি দুর্বল হয়ে পড়েছেন যে তাকে সবল করবার জন্য স্বর্গ থেকে দূতকে নেমে আসতে হয়েছে। আমরা এই পদকে পাঠ করার পর যেন যিশুর বিষয়ে ভুল চিন্তার অধিকারী না হই। ও মানে যিশু তাহলে কি, আমাদেরই মতো বা আমাদের থেকে কি, আমরা চাপ করলে, আমি তো মানসিক চাপের মধ্যে যাই পড়ি না কেন, তবু নিজেকে সামলে নিই, এতখানি তো দুর্বল হই না। যিশু খানি এতখানি দুর্বল হয়ে পড়লেন যে স্বর্গদূত এসে পর্যন্ত তাকে সবল করতে হয়েছিল। তাহলে কি যিশু ঈশ্বর ছিলেন? বাইবেল আমাদের কাছে যে যিশুকে উপস্থাপিত করে, সেই যিশু হলেন 100% ঈশ্বর এবং 100% মানুষ। আর এই পদ আমাদের কাছে যে সত্য তুলে ধরে তা হলো, সত্যি তিনি প্রকৃত অর্থে মানুষ ছিলেন। আর তিনি যেহেতু আমাদের নেই 100% মানুষ ছিলেন। কিন্তু যখন বলছি আমি তিনি 100% মানুষ ছিলেন আমাদের মতো, কিন্তু একটা পার্থক্য যেন সবসময় মাথায় রাখি, তিনি কিন্তু কি ছিলেন? নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি মানুষ ছিলেন। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, মানুষ মাত্রই পাপী। তিনি যদি মানুষ হন, না পাপী হয়ে কি করে থাকতে পারেন? আচ্ছা, ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিলেন সে কি পাপী ছিল? তাহলে আদম মানুষ ছিল না? পাপ মানুষ আমাদের জীবনে কোনো সত্তাগত বৈশিষ্ট্য নয়, এটা দুর্ঘটনা জনিত একটি বৈশিষ্ট্য। অ্যাক্সিডেন্টালি এটা আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়েছে। যিশু মানুষ ছিলেন, 100% মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে পাপ ছিল না। তাই মানুষ হওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি মানসিকভাবে এতখানি বিধ্বস্ত হয়েছেন যে, দুর্বল হয়েছেন যে তাকে সবল করবার জন্য স্বর্গদূতকে পর্যন্ত নেমে আসতে হয়েছিল। আর এই কথাই আমরা ইব্রিয় 2:9 পদে পাই, যখন যিশুকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে কি, কিছু কালের জন্য তাকে দূতদের থেকে নিচু করা হয়েছিল। এটা আমার নিজের অনুবাদ, কারণ এই অনুবাদের মধ্যে অনেক সমস্যা আছে। কিছু কালের জন্য তাকে দূতদের থেকে নিচু করা হয়েছিল। এই কিছু কালের অর্থ, তিনি যখন পৃথিবীর মাটিতে 100% ঈশ্বর এবং 100% মানুষ হয়ে অবতীর্ণ হয়েছিলেন, 100% মানুষ হওয়ার কারণে তার জীবনেও দুর্বলতার সময় সেই দূতদের সাহায্য বা শক্তি লাভের প্রয়োজন হয়েছিল। হ্যাঁ, মানুষ হয়ে পৃথিবীতে যে সামান্য কিছুকাল তিনি কাটিয়েছিলেন, সেই সময় তিনি স্বর্গদূতদের সেবাও গ্রহণ করেছিলেন। তাই বলা হয়েছে কিছু কালের জন্য তাকে দূতদের থেকে নিচু করা হয়েছিল। এখন তিনি ঈশ্বর হওয়ায় দূতদের ও মানুষদের তিনি হচ্ছেন প্রভু।
আর তাই স্বর্গদূতদের দ্বারা সবল হওয়ার তার কোনো প্রয়োজন ছিল না, যদিও সত্য, কিন্তু একাধারে তিনি প্রকৃত অর্থে যেহেতু মানুষ ছিলেন, 100% মানুষ ছিলেন, তাই তার দুর্বল মুহূর্তে তিনি এক স্বর্গদূতকে তাকে সবল করবার জন্য অনুমতিও দিয়েছিলেন। কিন্তু যে বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে কি, যিশুর সেই মারাত্মক মানসিক কষ্ট এবং দুঃখ বা যন্ত্রণাকে, সেটা কতখানি মারাত্মক ছিল, কতখানি গভীর ছিল। আমরা সেই দিনের ঘটনাগুলোকে যদি আরেকবার একটু চিন্তা করি, কতখানি মারাত্মক মানসিক চাপের মধ্যে তিনি ছিলেন। না, সন্ধ্যায় তিনি শিষ্যদের সঙ্গে নিস্তার পর্ব বা প্রভুর ভোজ পালন করেছেন। যখন শুরু করেছিলেন তখন ভালো মতোই তাদের মধ্যে সুন্দর কথাবার্তা বলা হয়েছে, তারা গান করেছে, তারা খাবার খেয়েছে এবং যিশু তাদেরকে উপদেশ দিয়েছেন, তাদের শুনছে। কিন্তু সময় যত পেরোচ্ছে তত যিশুর মানসিক পরিস্থিতি চরম আকার ধারণ করতে শুরু করেছে। কেন? তিনি দেখতে পাচ্ছেন তিনি যাদেরকে নিজের হাতে করেছেন এই 3 বছর ধরে, তাদেরই মধ্যে একজন তাকে বিশ্বাসঘাতক কথা করতে চলেছে তার সঙ্গে। তারা তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে তারা বিবাদ করছে। পিতর পর্যন্ত তাকে 3 বার অস্বীকার করতে চলেছে, আর তার কথা কেউই তারা বুঝতে পারছে না। অর্থাৎ যিশু এমন ভারী হৃদয় নিয়ে, হেভি হার্ট নিয়ে তিনি সেই গেতসেমানির বাগানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। আর যখন তিনি প্রার্থনা করবার জন্য তার জীবনে সেই সময় উপস্থিত হয়েছে, তিনি মানসিকভাবে এতখানি ক্লিষ্ট, জর্জরিত যে তিনি আর দাঁড়িয়ে প্রার্থনা করতে পারছেন না, বাধ্য হয়েছেন বসে পড়তে, হাঁটু গাড়তে। আর সেইভাবে যখন তিনি প্রার্থনা করছেন, তার জীবনের প্রতি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যে অমানসিক যন্ত্রণা, যে যে মারাত্মক বেদনা তিনি ভোগ করতে চলেছেন, তা যখন তিনি উপলব্ধি করছেন তার সেই সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে, তখন তিনি এতখানি বিধ্বস্ত হয়ে পড়েছেন যে তার ঘামের সঙ্গে রক্ত মিশে ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে পড়ছে। তবুও যে প্রশ্নটা আমাদের কাছে থেকে যায় তা হলো, তিনি সেই সময় যে মানসিক যন্ত্রণাটা ভোগ করেছিলেন এটা কিসের জন্য? সেই মানসিক যন্ত্রণার পিছনে আসল কারণটা কি ছিল? এটা কি কেবল তিনি যে মৃত্যু, শারীরিক মৃত্যু ভোগ করতে চলেছেন, বা শারীরিকভাবে তাকে বেত্রাঘাত করা হবে, তাকে থুতু দেওয়া হবে, ইত্যাদি করা হবে, এই শারীরিক যন্ত্রণার জন্য তাকে দেখে তিনি কি ভয় পেয়েছেন, তিনি কাতরাচ্ছেন? অর্থাৎ শারীরিক দুঃখ ভোগ বা মৃত্যুকে চিন্তা করে তিনি যদি এমন ভয় পেয়ে কাতরান, তাহলে তা দেখে আমাদের অবাক হওয়াটাই স্বাভাবিক। এটা কি করে সম্ভব? আমরা খ্রিস্ট বিশ্বাসীরা অনেক সময় যীশু খ্রিস্টের গুড ফ্রাইডের দিন যখন যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুকে চিন্তা করি, তখন যীশু সেই ক্রুশের উপরে শারীরিকভাবে কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করেছিলেন, এটার উপরেই জোর দিই। শুধুমাত্র তাই নয়, অনেকে আবার আছেন এক ধাপ এগিয়ে গিয়ে লিবারাল বলে নিজেদেরকে পরিচয় দেয়। যিশু যে ত্যাগ স্বীকারের সেই আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, আমরা যেন তা অনুসরণ করি, এই সমস্ত কথা বলেন। কিন্তু না, তা কখনোই সত্য নয়। যিশু কখনো তার শারীরিক দুঃখ ভোগ বা সেই মৃত্যুর ভয়ে কাতরিয়েছিলেন তা নয়। তাহলে তিনি তার শিষ্যদের থেকেও বা তার অনেক সেবকদের থেকেও অনেক নিচু মানের ছিলেন। কি বলতে চাইছি আমি? মণ্ডলীর ইতিহাস যদি আমরা দেখি, কত খ্রিস্টীয় শহীদদেরকে আমরা দেখতে পাবো, তারা যখন তাদেরকে পশুদের মুখে ফেলে দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি করা হয়েছে, তাদেরকে জীবন্ত দগ্ধ পর্যন্ত করবার জন্য সেই স্টেক বা সেই লাঠির সঙ্গে বাঁধা হয়েছে, তখন কি তারা কেউ ভয় পেয়েছে? তারা সাহসের সঙ্গে নির্ভীকভাবে কোনো বিচলিত না হয়ে, বিন্দুমাত্র বিচলিত না হয়ে তারা সেই মৃত্যু গ্রহণ করেছে। কিন্তু তারা যে প্রভুতে বিশ্বাস করেন, যে প্রভুকে বিশ্বাস করে এমন নির্ভীকভাবে, কোনোভাবে বিচলিত না হয়ে সেই শারীরিক মৃত্যু গ্রহণ করেছেন, সেখানে তাদের প্রভু কিনা এই শারীরিক দুঃখ ভোগ বা মৃত্যুকে দেখে ভয়ে কাতরাচ্ছেন, এটি কখনো হতে পারে না। তাই যিশু সেদিনকে আর 5 জন মানুষ বা খ্রিস্টীয় শহীদ যে মৃত্যু ভোগ করেছিলেন, যিশু তাদেরই নাই ওই একই ধরনের মৃত্যু ভোগ করেছেন বলে কাতরাচ্ছেন, তা কখনোই সত্য নয়। তার পরিবর্তে যিশু যে দুঃখ এবং মৃত্যু ভোগ করতে চলেছেন জানেন, তা হচ্ছে এমন দুঃখ এবং মৃত্যু ভোগ কোন মানুষ কখনো তা ভোগ করেনি, ভোগ করতে পারে না।
কারণ যিশু যে মৃত্যু ভোগ করতে চলেছেন, সে মৃত্যুটা কিসের মৃত্যু জানেন? রোমীয় 6:23 বলে কি? কারণ পাপের বেতন মৃত্যু। যে পাপের কারণে মৃত্যু আমাদের প্রত্যেকের, সেই আত্মিক মৃত্যু, ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা হওয়ার জন্য যে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করেছিল, সেই মৃত্যু থেকে আমাদেরকে উদ্ধার করতে তিনি আমাদের পরিবর্তে সেই মৃত্যু, সেই আত্মিক মৃত্যু ভোগ করতে চলেছেন। তা পাপের জন্য নয়, কিন্তু আমাদের পাপের জন্য ঈশ্বর থেকে তিনি বিচ্ছিন্ন হতে চলেছেন। শুধু কি তাই? রোমীয় 3:26 বলে, যিশুতে ঈশ্বর তার ধার্মিকতা প্রদর্শন করেছেন। পবিত্র ঈশ্বর কখন পাপের সঙ্গে তিনি হাত মেলাতে পারেন না। তিনি পাপকে শাস্তি দেন, ন্যায্য বিচার। যে পাপকে তিনি ঘৃণা করেন, যে পাপের তিনি শাস্তি দিতে বাধ্য, সেই পাপের শাস্তি ঈশ্বর কার উপরে? যিশুর উপরে দিতে চলেছে। আমাদের পরিবর্তে যিশু সেই শাস্তি গ্রহণ করছেন। আবার 1 করিন্থীয় 5:21 বলে কি? তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ হলেন। গালাতীয় 3:13 বলে কি? তিনি আমাদের জন্য গাছে ঝুলে অভিশপ্ত হলেন। যার অর্থ তিনি আমাদের পাপের প্রতি ঈশ্বরের যে ক্রোধ ছিল তা তিনি বহন করলেন। ঈশ্বরের সেই পবিত্র এবং ন্যায্য ক্রোধ তার উপরে ঢেলে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত রোমীয় 3:25 অনুসারে পাপের বিরুদ্ধে তার সেই ক্রোধকে তিনি সম্বরণ করেছিলেন, কিন্তু এখন সময় হয়েছে সেই যীশু খ্রিস্টের উপর আমাদের সমস্ত পাপ তিনি ঢেলে দিয়েছেন, যার দ্বারা 1 যোহন 2:2 অনুসারে আমাদের পাপের প্রতি সেই ঈশ্বরের ক্রোধ প্রশমিত হয়েছে। ঈশ্বর শান্ত হয়েছে। এই হলো যিশুর মৃত্যুর অর্থ। যিশুর মৃত্যু মানে তিনি আমাদের সামনে এক ত্যাগ স্বীকারের আদর্শ রেখে গেছেন না, যে আদর্শ আমরা সকলে পালন করতে পারি বা অনুসরণ করতে পারি না। এটা কোনো আদর্শ নয়, এটা হলো সেই মৃত্যু, সেই পরিবর্ত মৃত্যু, যা আমার আপনার পরিবর্তে, তার সন্তানদের পরিবর্তে, তাদের পাপের জন্য তিনি মরেছেন, যা অন্য কেউ মরতে পারে না। এমন চরম মৃত্যু। হ্যাঁ, যিশু আমাদের পাপের জন্য মরেছেন। তার মৃত্যু ছিল আমাদের পাপের পরিবর্তে নিজের রক্ত দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করার মৃত্যু, যেন তিনি আমাদের পরিবর্তে সেই শাস্তি ভোগ করেন। আমাদের পরিবর্তে তিনি পাপ স্বরূপ হয়েছেন, অভিশাপ স্বরূপ হয়েছেন, যেন আমরা ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। তাই যিশাইয়া 53:6 বলে কি? সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তার উপর চাপিয়েছেন। 10 বলেন কি? তিনি আমাদের জন্য যাতনাগ্রস্ত হলেন। সাধারণ মৃত্যু নয়, সাধারণ শারীরিক মৃত্যু নয়। এই মৃত্যু হলো আমার আপনার পাপের জন্য ঈশ্বরের ক্রোধ বহন করবার, শাপগ্রস্ত হওয়ার, পাপ স্বরূপ হওয়ার, সমস্ত শাস্তি আমাদের পরিবর্তে গ্রহণ করার মৃত্যু। এই পৃথিবীর মাটিতে কেউ সে মৃত্যু গ্রহণ করেনি, করতে পারে না, অসম্ভব। একমাত্র তিনি তা করেছেন। কিন্তু কেন? ঈশ্বরের প্রতি তার ভালোবাসা, তার সন্তান আমাদের প্রতি তার ভালোবাসার কারণে, যেন আমরা ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই, আমরা আমাদের পাপের ক্ষমা পেয়ে তার। তাই ইব্রিয় 5:7 বলা হয়েছে, তিনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করেছেন। সেই যে যিশু পৃথিবীর মাটিতে আর্তনাদ ও অশ্রুপাতের সঙ্গে প্রার্থনা উৎসর্গ করেছেন, তার কারণ কি? তার সন্তান আমাদের পাপ। আর এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা কি আমাদের পাপকে ভালোবাসতে পারি? না। আমাদের পাপ যে কতখানি গুরুতর, কতখানি মারাত্মক, যে পাপের জন্য আমার প্রভুকে, আমার ঈশ্বরকে আমার পরিবর্তে মরতে পর্যন্ত হয়েছিল। যে পাপের কারণে পবিত্র ঈশ্বর থেকে তাকে পর্যন্ত বিচ্ছিন্ন হতে হয়েছিল।
আমাকে আপনাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করতে তিনি নিজে ঈশ্বর থেকে পরিত্যক্ত হয়েছিলেন। এই হলো তার মৃত্যুর অর্থ। আসুন আমরা আমাদের সেই পাপকে ঘৃণা করি, সেই পাপ থেকে দূরে থাকতে, পরীক্ষায় না পড়তে প্রভুর কাছে প্রার্থনা করি। আসুন এবার আমি শেষ করব, শেষ তৃতীয় বিষয়টি বলে, গেতসেমানি বাগানে যিশুর সেই প্রার্থনার বিষয়বস্তুকে দেখে, যা 42 পদে বর্ণনা করা হয়েছে। 42 পদে কি বলা হয়েছে? যিশু বলছেন, পিতা, যদি তোমার অভিমত হয়, পিতা তোমার ইচ্ছা হয়, আমার কাছ থেকে এই পানপাত্র দূর করো, তবু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। প্রথম এই প্রার্থনায় যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হলো কি, তিনি ঈশ্বরকে কি বলে সম্বোধন করেছেন? পিতা বলে, আব্বা। ইহুদিরা যদিও সদাপ্রভু ঈশ্বরের আরাধনা করতো, ইয়াহওয়ে ঈশ্বর, কিন্তু তারা তাকে খুবই পবিত্র, সম্মানীয় এবং তাদের থেকে অনেক দূরবর্তী ঈশ্বর জ্ঞানে আরাধনা করত। তাই তারা যখন পুরাতন নিয়ম পাঠ করতো, সেখানে যদি ইয়াহওয়ে ঈশ্বরের নাম লেখা থাকতো, তারা তাদের মুখ দিয়ে সেই নাম পর্যন্ত উচ্চারণ করতো না। লেখা আছে ইয়াহওয়ে, কিন্তু তারা পড়তো কি? আদোনাই বলতো। এই পাপপূর্ণ মুখ দিয়ে আমরা সেই পবিত্র ঈশ্বরের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারি না। কিন্তু সেই পিতার পুত্র এই পৃথিবীর মাটিতে যখন অবতীর্ণ হন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং যে প্রার্থনা করতে শিখিয়েছেন, তাতে তিনি কি বলছেন? আমরা যেন ঈশ্বরকে সেই দূরের ঈশ্বর বলে চিন্তা না করি, তার পরিবর্তে তিনি আমাদের কাছের ঈশ্বর, সব থেকে কাছে, সব থেকে ভালোবাসেন, যিনি আমাকে বেশি, পিতা হিসাবে তাকে সম্বোধন করি। আর এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো, সেটা হলো যিশু নিজে ঈশ্বর। তিনি তৃত্বের দ্বিতীয় ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা, এক ঈশ্বর যদিও তিন ব্যক্তি, তিনি তার দ্বিতীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও এখানে একজন মানুষ হয়ে, মানুষ হিসাবে ঈশ্বরের কাছে, সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করছে। আর এর অর্থ, ঈশ্বর তার বিশ্বাসী প্রত্যেকটি সন্তানের প্রতি পিতার ন্যায় ব্যবহার করে। যিশু যখন তার সেই চরম যন্ত্রণার সময় সেই পিতার কাছে প্রার্থনা করেছিলেন, সেই পিতা যিনি তাকে সাহায্য করতে সক্ষম, সেই পিতা যিনি তাকে সাহায্য করতে আগ্রহী, আমরা যেন তার অনুকরণে আমাদের পিতার কাছে প্রার্থনা করি। জগতের মানুষদের কাছে দৌড়াদৌড়ি না করি, পিতার কাছে প্রার্থনা করি। আর পিতাকেও দেখতে পাই, সেদিন তিনি তার দূতকে পাঠিয়ে তাকে সবল করেছিলেন। আমরা আমাদের দুঃখ যন্ত্রণার সময় কার কাছে ছুটে যাই? আমরা কি দুঃখ দুর্দশার সময় তার কাছে সাহায্য ভিক্ষা করার পরিবর্তে তার বিরুদ্ধে ক্ষোভ জানাই? আসুন আমরা পিতা ঈশ্বরের কাছে যিশাইয়ের মতো প্রার্থনা করি। যিশাই 38 অধ্যায় 14 পদ, হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার সাহায্যের জন্য এসো। দ্বিতীয় বিষয় তার প্রার্থনায় যিশু কি বলছেন? যদি তোমার অভিমত হয়, বা যদি তোমার ইচ্ছা হয়। যিশু জানেন যে তার জন্য কি অপেক্ষা করে আছে। যিশু জানেন তাকে কি ভোগ করতে হবে। ইতিমধ্যে যদিও তার মধ্যে প্রবল উৎকণ্ঠার ঝড় বইছে, তবুও যিশু জানতেন তাকে ক্রুশের উপর ঝুলতে হবে, মরতে হবে। এবং তিনি আরো জানতেন কি, যখন তিনি নিজের উপর তার সন্তানদের পাপের বোঝা তুলে নেবেন, তখন পিতা ঈশ্বর থেকেও পর্যন্ত তাকে বিচ্ছিন্ন হতে হবে। যেহেতু তার সন্তানদের পাপের প্রতি ঈশ্বরের যে ক্রোধ এতকাল জমা ছিল, তিনি এখন তার যিশুর উপর ঢেলে দেবেন। আর এখন যে যিশু, যে পিতার থেকে সহভাগিতা থেকে, পিতার সহভাগিতা থেকে কখনো বিচ্ছিন্ন হননি, তাকে সেই পিতার সহভাগিতা থেকে বিচ্ছিন্ন হতে হবে, পিতার থেকে পরিত্যক্ত হতে হবে। তা হয়েছিল আমরা জানি। যিশু সেই ক্রুশের উপর তার চতুর্থ বাণীতে কি বলেছিলেন?
এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করলে? এখন এই যে অভিজ্ঞতা যিশু ভোগ করতে চলেছেন, পিতার থেকে পরিত্যক্ত হওয়ার, এটা হচ্ছে এমন অভিজ্ঞতা যিশু তার জীবনে কখনো কোনোদিন তা ভোগ করেননি, উপভোগ করেননি, সে সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই। তাই যিশু তার মানব প্রকৃতিতে তার স্বর্গীয় পিতার কাছে আবেদন করছেন, পিতা, পাপীদের উদ্ধার করবার যদি অন্য কোনো উপায় থাকে তাহলে তুমি এই ক্রুশ থেকে আমাকে দূরবর্তী করো, যে ক্রুশে আমাকে তোমার থেকে পর্যন্ত পরিত্যক্ত হতে হবে। পাপীদের উদ্ধার করার আর অন্য কোনো উপায় নেই কি? যদি তোমার ইচ্ছা হয়। কিন্তু আমরা যেন যিশুর এই কথাকে ভুল না বুঝি। এর অর্থ কিন্তু এই নয় যে পিতার ইচ্ছার প্রতি অবাধ্য হওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন, না, তা নয়। পরিবর্তে মানব প্রকৃতিতে ক্রুশ এবং ক্রুশের সঙ্গে জড়িত যে লজ্জা, তা ভোগ না করার ইচ্ছার কথা তিনি পিতাকে জানিয়েছেন। আমাদের জীবনেও যখন আমরা বিভিন্ন পরীক্ষার মুখে পড়ি, সে পরীক্ষা কষ্ট এবং দুঃখজনক হয়ে ওঠে, আমরাও অবশ্য যিশুর মতো সেই একই প্রার্থনা করতে পারি, প্রভু, যদি তোমার ইচ্ছা হয় এই পরীক্ষাকে আমার থেকে দূরে রাখো বা সরাও। তাই যিশু বলছেন কি এই প্রার্থনার তৃতীয় অংশে, আমার কাছ থেকে এই পান পাত্র দূর করো। এটা পান পাত্রের অর্থ কি? মানে পান পাত্রের অর্থ যিশু যে মারাত্মক দুঃখ এবং মৃত্যু ভোগ করতে চলেছেন, তথা ঈশ্বরের ক্রোধ যখন তার উপর ঢেলে দেওয়া হবে, যার ফলস্বরূপ তিনি ঈশ্বর থেকে পর্যন্ত পরিত্যক্ত হবেন, সেই যে মারাত্মক অভিজ্ঞতা, তাকে তিনি পান পাত্রের সঙ্গে তুলনা করেছেন। যেমন আমরা এক পেয়ালা জল খেয়ে আমরা হৃদয়কে, আমাদের মনকে শীতল করি, সেখানে যিশুর জন্য সেই পান পাত্রের সেই পেয়ালায় কি অপেক্ষা করে রয়েছে? সেই দুঃখ ভোগ মৃত্যু পিতার থেকে পরিত্যক্ত হওয়ার জন্য বিষ, যা তাকে পান করতে হবে। তাই তিনি বলছেন, যদি তোমার ইচ্ছা হয় আমার কাছ থেকে এই পান পাত্র দূর করো। যিশু আর কয়েক ঘন্টার মধ্যেই সেই মারাত্মক, ভয়ঙ্কর, অসহ্য, আতঙ্কপূর্ণ ক্রোধ, সেই ঈশ্বরের ক্রোধ বহন করতে চলেছে। পাপী মানুষের পক্ষে তা কল্পনা করা সম্ভব নয়। যদিও তিনি এই পাপপূর্ণ পৃথিবীতে প্রবাস করেছিলেন, কিন্তু তিনি কখনো নিজে কোনোদিন কোনো পাপ করেননি। তাই তিনি যেহেতু কোনোদিন কোনো পাপ করেননি, তার উপরে পাপের বোঝা যখন চাপানো হচ্ছে, তা যে কতখানি মারাত্মক। তা আমরা এই পাপী আমরা কখনো বুঝতে পারি না। অনেক সময় যখন কেউ আমাকে বলে, আপনি মিথ্যা কথা বলবেন না, তখন আমার কেমন লাগে, খুব যে আঘাত লাগে। হ্যাঁ, আঘাত লাগে নিশ্চয়ই, লজ্জাজনক বিষয়। কিন্তু কি, অনেক সময় আমি তো মিথ্যা কথা বলি, আমার স্ত্রীর কাছে আমাকে মিথ্যা কথা বলতে হয়, চেষ্টা করি। সেই জন্য যখন বলছে মিথ্যা কথা বলবে না, তখন যদিও লাগে কিন্তু ততটা লাগে না। কিন্তু যিশু তার জীবনে কোনোদিন কোনো পাপ করেননি, তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, আর তার উপরে আমাদের সমস্ত পাপের বোঝা চাপানো হচ্ছে, তা যে কতখানি মারাত্মক। কোনো পাপী মানুষ আমরা তা কল্পনা করতে পারি না। সঙ্গে সঙ্গে যে পিতা ঈশ্বরের সঙ্গে তার নিরবিচ্ছিন্ন এবং কলঙ্কহীন সহভাগিতা ছিল, তিনি সেই ক্রুশের মুখোমুখি হতে চলেছেন যখন পিতার ক্রোধ, আমাদের পাপের প্রতি পিতার ক্রোধ তার উপর ঢেলে দেওয়া হবে। সেই নিরবিচ্ছিন্ন এবং কলঙ্কহীন সহভাগিতা ছিঁড়ে যাবে। এর থেকে আমরা উপলব্ধি করি, অন্য কোনো মানুষের মতো যিশু যে একটা নিছক শারীরিক মৃত্যু ভোগ করেছিলেন তা নয়। তার মৃত্যু হলো
তার সন্তান আমাদের পাপ দূর করার জন্য প্রায়শ্চিত্তমূলক বলিদান। তাই তাদের সেই সমস্ত পাপের প্রতি ঈশ্বরের যখন পবিত্র ন্যায্য ক্রোধ যিশুর উপর ঈশ্বর ঢেলে দিয়ে চলেছেন, তার ফলস্বরূপ ঈশ্বর তাকে পরিত্যাগ করতে চলেছেন। আর যে যিশু কখনো পিতা থেকে বিচ্ছিন্ন হননি, তার জন্য এই ঘটনা ছিল মারাত্মক, অসম্ভব মারাত্মক। তাই গেতসেমানি বাগানে সেই যন্ত্রণাকে কথায় প্রকাশ করা সম্ভব নয়। যিশু পিতার কাছে প্রার্থনা করছেন, আমার কাছ থেকে এই পান পাত্র দূর করো। কিন্তু একটা প্রশ্ন, আচ্ছা, যিশুর এই প্রার্থনা ঈশ্বর কি সেদিন শুনেছিলেন? হ্যাঁ, প্রার্থনা নিশ্চয়ই শুনেছিলেন, কিন্তু তার অনুরোধ তিনি রক্ষা করেননি। একটু শুনলে অবাক লাগে, তাই না? যিশু প্রার্থনা করলেন, কিন্তু পিতা সেই প্রার্থনার অনুরোধ মঞ্জুর করলেন না, করেননি। এটাই সত্য। দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 8 এবং 9 পদ যদি দেখি, আমরা আরেকজন প্রভুর দাসকে দেখতে পাই। আমি যিশুর সঙ্গে তাকে সমগোত্রীয় যদিও করছি না, কিন্তু দাস হিসাবে প্রভুর দাসকে দেখতে পাই। তার নাম কে? পৌল। পৌল যিশুর পিতার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন কি? একবার নয়, 3 বার, এই মাংসের কাঁটা আমার থেকে দূর করো। সাধারণত ধরা হয় মাংসের কাঁটা মানে তার চোখে একটা কোনো সমস্যা ছিল, ভালো দেখতে পেতেন না, সুস্থ করে দাও। কিন্তু পৌলের প্রার্থনার উত্তর বা সেই অনুরোধ ঈশ্বর মঞ্জুর করেননি। পরিবর্তে তাকে শিক্ষা দিয়েছিলেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। আমার অনেক সময় দুঃখ লাগে মণ্ডলীর এমন অনেক বিশ্বাসীদেরকে। একটু আগে আমি বলেছিলাম না, যিশু কি বলেছেন? প্রার্থনা করো, পরীক্ষায় না পড়ো। কিন্তু বিশ্বাসীরা কি করেন জানেন? পালক মহাশয়কে এসে বলেন, পালক মহাশয় এটার জন্য প্রার্থনা করে দিন, আমি এই সমস্যার মধ্যে পড়েছি। ব্যাস, সিদ্ধহস্ত হয়ে গেলেন তিনি নিজে। তারপরে বলবেন কি, আমার পালক মহাশয়ের প্রার্থনার কত জোর আছে, তার কত আত্মিক শক্তি আছে, দেখি এই প্রার্থনার উত্তর দেন কিনা ঈশ্বর। যদি দেন তাহলে ও পালক মহাশয় অনেক আত্মিক শক্তির অধিকারী, আর যদি না দেন, ও আগে ছিল, এখন বয়স হয়ে গেছে, তাই এখন আর উত্তর পাওয়া যায় না। হোয়াট ইজ দিস? এইটা কি খ্রিস্ট বিশ্বাস? বাইবেল এই সমস্ত আমাদেরকে শিক্ষা দেয়? যত সব অবিশ্বাসী চিন্তা ভাবনা আমাদের মণ্ডলীতে এসে, আমাদের বিশ্বাসীদের মাথায় ঢুকে এসে, ঈশ্বর আমাদের সকলের সমস্ত প্রার্থনা শোনেন, কিন্তু প্রার্থনার অনুরোধ তিনি মঞ্জুর নাও করতে পারেন যদি সেটা তার ইচ্ছা না হয়। আমরা যখন প্রার্থনা করব, তাই আমাদের সবসময় প্রার্থনার শেষ কথা হবে যে যিশু আমাদেরকে শিখিয়ে গেছেন কি, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। পাপীদের উদ্ধার করার যদি অন্য কোনো উপায় থাকে, তাহলে তিনি সেই ক্রুশীয় মৃত্যু ভোগ করতে চাননি। তবুও তিনি কি বলছেন? তার নিজের ইচ্ছা নয়, পিতার ইচ্ছাই তিনি পালন করবেন। এই হলো সেই প্রার্থনা যার উত্তর ঈশ্বর সর্বদা দিয়ে থাকেন বা মঞ্জুর করে থাকেন। কেন? তিনি সবসময় তার ইচ্ছা পূর্ণ করেন। তাই আমাদের সমস্ত সত্য প্রার্থনা যিশুর ন্যায় প্রার্থনা হতে হবে। আমরা যেন প্রার্থনার শেষে সবসময় প্রভুকে বলি, তবুও প্রভু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর এই প্রার্থনা যখন করি, আমরা কত বেশি তার দ্বারা আশ্বস্ত হই যে ঈশ্বর আমার পক্ষে যা মঙ্গলজনক, সব থেকে মঙ্গল তাই করবে, কারণ তিনি আমাকে ভালোবাসেন। আমি আমার জীবন সম্বন্ধে কতটা জানি, কতটা উপলব্ধি করতে পারি, আমার কাছে হয়তো এইটাই সব থেকে ভালো এই মুহূর্তে মনে হচ্ছে, কিন্তু তিনি আমার থেকেও আমাকে বেশি ভালোবাসেন। তাই এটা নয়
আমার জন্য অন্য বিষয়ে তিনি মনোনীত করে রেখেছেন, উপযুক্ত সময় সেটাই তিনি দেবেন আমাকে। তাই সেই বিশ্বাসে তার কাছে প্রার্থনা করতে হবে, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। আর এটাই হলো খ্রিস্ট বিশ্বাসী আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা ঈশ্বরের উপর আমাদের দাবি চালাই না, আমাদের দাবি মানতে হবে নইলে ইত্যাদি, না তা নয়। আমাদের ঈশ্বর তেমন নয়। যদি ঈশ্বরকে আমরা তেমন ভেবে থাকি, তিনি বাইবেলের ঈশ্বর নন, আপনার মন গড়া ঈশ্বর। আপনার মনের মধ্যে সেই নকল ঈশ্বরকে আপনি স্থান দিয়ে রেখেছেন। আমি তার কাছে যা চাইবো তিনি তাই দেবেন। এবং বিশেষ করে যখন আমরা কঠিন পরিবেশ ও পরিবেশের পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তিক্ত পাত্রের মুখোমুখি হই, তখন সাধারণভাবে দুর্বল মানুষ আমরা চাই কি এই তিক্ত পানপাত্র যিশুর মতো আমরা কি বলি, দূর করো। কিন্তু তখনও যদি যিশুর মতো আমরা প্রার্থনা করি, তবু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক, তার মানে আমি সত্যি বিশ্বাসে বৃদ্ধি পেয়েছি। দুঃখের বিষয় জানেন, অনেক খ্রিস্ট বিশ্বাসীরা কি মনে করেন, একজন অসুস্থ থেকে দেখে মাথায় হাত রেখে আমি বলি যেমন তুমি একে সুস্থ করো, সুস্থ করতেই হবে, তবে না সেই বিশ্বাসের জোর, তাই না? তার কত বিশ্বাস। আর তার পরিবর্তে যদি প্রভু যদি তোমার ইচ্ছা হয় একে সুস্থ করো, ও বিশ্বাসে কোনো জোর নেই। সত্যি কি তাই? আমার মনে হয় তার ঠিক বিপরীত। আমরা যখন প্রভুর কাছে বলি প্রভু আমরা চাই, আমাদের ইচ্ছা যেন এ সুস্থ হয় এবং তোমার গৌরব করে, কিন্তু সুস্থ হয় বা অসুস্থ হয় বা মারা যায় সেটা তোমার হাতে রয়েছে, তোমার ইচ্ছাই তুমি তার জীবনে পূর্ণ করো। যখন বলি তার মাধ্যমে কি আমি আমার ঈশ্বরের প্রতি আরো বিশ্বাসকে প্রকাশ করি, কি না তিনি আমার জন্য যা করেন সেটা আমার ভালোর জন্য করেন, সেইটাই হচ্ছে সবাইটা আমার জীবনে সব থেকে উত্তম বা মঙ্গলজনক বিষয়। শেষ করব, আমরা কি আমাদের জীবনের কঠিন মুহূর্তে যিশুর ন্যায় এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি? যিশু এইভাবে পিতার কাছে সন্তানের ন্যায়, প্রভু তোমার যদি ইচ্ছা হয় আমাকে এর থেকে মুক্ত করো, কতখানি সাবলীল ভাবে মানে ছেলে বাবার কাছে প্রার্থনা করার ন্যায় এই মনোভাবে প্রার্থনা করেছেন। তার কারণ হচ্ছে যিশু পিতার সঙ্গে সেই সম্পর্কের, পিতা পুত্রের সম্পর্কের অধিকারী ছিলেন। কিন্তু আমরা যদি যিশুর কাছে বা ঈশ্বরের কাছে সেইভাবে প্রার্থনা না করতে পারি, তার মানে এখনো আমরা সেই ঈশ্বরের সঙ্গে সেই পিতা পুত্র বা পিতা ও কন্যার সম্পর্কে পৌঁছাতে পারিনি। আসুন আমরা ঈশ্বরের অনুগ্রহ কামনা করে সেই যিশুকে আমাদের প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করি, যিনি আমার পাপের জন্য নিজে শাস্তি ভোগ করে ক্রুশের উপর মরেছেন যেন আমি ঈশ্বরের সন্তান হই। আর তা যদি সত্যি বিশ্বাস করি, আমি জানি কি আমি কার সন্তান? ঈশ্বরের সন্তান। ঈশ্বর কে? আমার পিতা। আমি কে? তার ছেলে। তাহলে আমি তার কাছে প্রার্থনা করবো কি? আমাকে আমার মনে যে সমস্ত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা তার কাছে জানাবো, প্রভু তুমি এটা দাও, এটা দাও, এটা দাও, বা এটা দিও না, এটা দূর করো। কিন্তু শেষে কি বলবো? তবু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু আজ গেতসেমানি বাগানে তোমার সেই প্রার্থনার মাধ্যমে আমরা উপলব্ধি করলাম কি চরম পরিস্থিতির মধ্যে মর্মভেদী দুঃখে পিতার কাছে তুমি সেই প্রার্থনা করেছিলে। কারণ তুমি যে দুঃখ ভোগ ও মৃত্যু ভোগ করতে চলেছ তা যে কোনো সাধারণ শারীরিক দুঃখ বা মৃত্যু ভোগ ছিল তা নয়, তা ছিল তোমার সন্তানদের পরিবর্তে প্রায়শ্চিত্তমূলক সেই মৃত্যু দুঃখ ভোগ, যার মাধ্যমে আমরা তোমার সঙ্গে মিলিত হয়েছি, যেহেতু তুমি পিতার থেকে পরিত্যক্ত হয়েছিলে। সেই অসম্ভব মারাত্মক মর্মভেদী দুঃখে তুমি আমাদেরকে পিতার কাছে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়েছ। সেদিন যদিও সেই শিষ্যরা
তোমার নির্দেশ মেনে প্রার্থনা করতে ব্যর্থ হয়েছিল। প্রভু, আজ যেন আমরা তোমার আদেশ মেনে পিতা ঈশ্বরকে পিতা জ্ঞানে সন্তান আমরা যেন আমাদের ইচ্ছার কথা জানাতে এবং তার ইচ্ছা যে সর্বোত্তম জেনে তা পূর্ণ করার প্রার্থনা করতে পারি, এমন আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।